একজন মাস্টার তার শিষ্যকে ডাক দিলেন তার তীরধনুক চর্চা দেখার জন্য। শিষ্যটি এর আগেও বহুবার মাস্টারকে তীরধনুক চালাতে দেখেছেন, তবুও সে তার পেছন পেছন হাঁটতে লাগলেন নতুন কিছু শেখার আশায়। জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে তারা পৌঁছলেন একটা গাছের নিচে। এটাই তাদের গন্তব্যস্থল। মাস্টার তার তীরধনুক প্রস্তুত করলেন এবং বেল্টের ভেতর থেকে একটা ছোট্ট ফুল বের করে বড় গাছটির ডালে লাগিয়ে রাখলেন। এই পর্যন্ত সবকিছু অন্যান্য দিনের মতোই ছিল, কিন্তু এইবার মাস্টার আরও একটি জিনিস বের করলেন। সেটা তিনি আগে কখনো আনেননি। সেটা হলো একটা কাপড়ের টুকরো। সে শিষ্যকে বললেন সেটা তার চোখে বেঁধে দিতে, যাতে সে কিছু দেখতে না পায়, এবং তাকে সেই জায়গায় পৌঁছে দিতে বললেন যেখান থেকে সে রোজ তীর ছোড়ে। শিষ্যটি মনে মনে ভাবতে লাগলেন, আমি বুঝেছি মাস্টার আমাকে কি শিক্ষা দিতে চাচ্ছে। মাস্টার তাকে এবার বড় গাছটার কাছে গিয়ে দেখতে বলল যে তীর সেই ছোট ফুলটিতে লাগে কিনা, এবং তিনি তীর ছুড়লেন। শিষ্যটি এবার ইতস্তত বোধ করে মাস্টারকে বলতে গেলেন সে কি দেখেছে। তখন মাস্টার মুখে মৃদু হাসি নিয়ে জিজ্ঞেস করে, কি তীরটি ফুলটিতে গিয়ে লেগেছে তো? শিষ্য বললেন, না গুরুজি, তীরটি ফুলে তো দূরের কথা, গাছেও লাগেনি। মাস্টারের মুখে এখনো মৃদু হাসি, সে হেসেই যাচ্ছে। শিষ্যটি বলতে লাগলেন, কিন্তু গুরুজি, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি ভাবলাম আপনি আমাকে একাগ্রতার শক্তি সম্বন্ধে কিছু শেখাতে চাইছেন, যে কিভাবে একাগ্রচিত্ত দ্বারা না দেখেও তীর ছোড়া সম্ভব। মাস্টার বললেন, শেখার কথা যদি বলো তাহলে অবশ্যই আমি তোমাকে কিছু শিখিয়েছি। তুমি তোমার লক্ষ্য কোনো দিনও ভেদ করতে পারবে না যদি না তুমি তা দেখতে পাও। তোমার জীবনে তুমি কোথায় পৌঁছতে চাও, লক্ষ্যে পৌঁছতে ছোট ছোট পদক্ষেপগুলি কি হবে, সবার প্রথমে সেগুলোকে দেখতে হবে। সেটা ছাড়া একাগ্রতা তোমায় লক্ষ্য থেকে দূরে নিয়ে যাবে। তাহলে এবার চোখ খুলে দেখো, দেখো যে কোথায় যেতে চাও, কোথায় গিয়ে পৌঁছবে।